শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে রবিবার। দেখো ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম। গপু কানাই বোঝো ওদের কিন্তু স্নান করা হয়ে গেছে, ধোয়া জামা পরিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এদিকে রাধা গোবিন্দ কোথায় রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি। এদিকে বলরাম, জগন্নাথ, সুভদ্রা ওদেরকেও রোজকার মতন পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি। আজকে শীত কিন্তু আমাদের কলকাতা শহরে একদমই নেই, তাই ওদেরকে জড়ি টড়ি দিয়ে জামা পরাচ্ছি। আবার এদিকে দেখো উলের আসনে বসিয়েছি, প্রত্যেকজনকে দেখো উলের আসনে বসিয়েছি। তার আগে বলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। তোমরা এই শীতে খুব মজা করো, আনন্দ করো, ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো। এইবার দেখাই ননি সোনাকে। ননি সোনাও কিন্তু রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, ফুল তুলসী দিয়েছি, ভোগ দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি। তার আগে বলে দিই, বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা ননি সোনাকে কিন্তু ভালোবেসো, অনেক অনেক ভালোবেসো। তোমরা কিন্তু ননি সোনাকে পাশে রেখো, আমাদেরকেও পাশে রেখো, সাথে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, তাই আজকে অনেক দেরি করে দিনটা শুরু করলাম আর কি। কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, অনেক সকালেই 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। অনেক সকাল বলতে গেলে 8টায় উঠেছি, কিন্তু জেনারেলি রোজের মতন যেরকম সকালে উঠি সেরকম সকালে আর উঠিনি, কেন রবিবার ছুটির দিন। তো বাজারে এই মাত্র বাজার করে আসলাম। এখন ঘড়িতে কটা বাজে জানেন? 11:15 বাজতে যায়। আজকে বাজারে শুধু শাকসবজি নিয়ে এসেছি। চলুন দেখি কি কি নিয়ে এসেছি। হ্যাঁ, এই দেখুন, শুধু শাক সবজি। শীতকাল মানেই তো হচ্ছে শাক সবজি। হ্যাঁ, এখানে কি কি আছে না আছে আমি পরে দেখাচ্ছি। আর এই যে ফুলকপির একদম মানে এটা কিন্তু ফুলকপি। হ্যাঁ, আমি এই শাক সমেত ফুলকপিটা নিলাম। আর এই পাতাগুলোকে কি করা হবে? বাটা খাওয়া হবে, তাই জন্য। আর এখানে হচ্ছে মাছ। কী মাছ নিয়েছি সেটা পরে দেখাচ্ছি। আর ফুলকপির পাতা সমেতই নিলাম, কেন পাতাগুলো না রসুন দিয়ে বাটা খেতে যা লাগে না বন্ধুরা, কি বলবো, খুব ভালো লাগে। তাই জন্য পাতা সমেত নিলাম। আর এখন প্রথম প্রথম ফুলকপি তো এই পাতাগুলোই খেতে ভালো লাগবে। এরপরে যখন মানে কি বলবো, বুড়ো বুড়ো টাইপের হয়ে যাবে না, কপির দামও তখন কমে যাবে, সেই পাতাগুলো না ভালো লাগে না খেতে। আর লাউ শাক কি এনেছি দেখাচ্ছি, তারা নামিয়ে আগে টেবিলের মধ্যে সবগুলোকে জোগাড় করে তারপরে আবার আসছি। আর মাছ আজকে বেশি মাছ কিনিনি, কেন অলরেডি ফ্রিজে একটা মাছ আছে। হ্যাঁ, সেই মাছটা আজকে করব না, আজকে জ্যান্ত মাছ নিয়ে এসেছি, তো সেই জ্যান্ত মাছটা করব। আজকে আবার একটা মাছ কেটে দেয়নি। হ্যাঁ, সেটা দেখি ঘরে কাচি ফাচি দিয়ে কিছু একটা ম্যানেজ করতে হবে। তো বন্ধুরা চলুন, দিন শুরু করা হয়ে গেছে, সাথে থাকুন। আর সারাদিন কি করছি না করছি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে বললাম না আজকে শুধু সবুজে সবুজ। হ্যাঁ, আজকে বাজার শুধু সবুজে সবুজ, কোনো কালার নেই, সব শাকসবজি এনেছি। এই যে ফুলকপির পাতাগুলোকে ফুলকপি থেকে ছাড়িয়ে এরমভাবে রাখলাম, এটা একটু সিদ্ধ করে এটা বাটা খাওয়া হবে। আর এনেছি উচ্ছে, এখানে হচ্ছে শিম, এই যে বেগুন। আর এই যে নতুন কড়াইশুঁটি উঠেছে, কড়াইশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আজকে হবে রান্না। কী রান্না হবে সেটা পরে বলবো। আর এই যে শীতের শাক, মেথি শাক। হ্যাঁ, মেথি শাক দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে চচ্চড়ি হবে। আজকে করব না বন্ধুরা, কেন আজকে ছাড়াতে একটু সময় লাগবে, তো আজকে ছাড়িয়ে নেব, এটা কালকে করব। আর এই যে লাউ শাক, লাউ শাকগুলো দেখে এত ভালো লাগলো, তাই নিয়ে নিলাম লাউ শাক। আর শীত মানেই তো হচ্ছে কি বলুন তো বন্ধুরা, পেঁয়াজকলি। পেঁয়াজকলি থাকবে। আর এই যে ধনেপাতা, গন্ধতেই কিন্তু খুব ভালো লাগছে। মানে মনে হচ্ছে যে ধনেপাতা যাতে দেবেন শীতকালে সেই রান্নাই আলাদা স্বাদ হয়ে যাবে, তাই না? ধনেপাতা তো লাগবেই শীতকালে। ধনেপাতা, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, পুরো আজকে কিন্তু অন্য কোনো কালারই নেই, শুধু আজকে সবুজে সবুজ, সবুজে সবুজ বাজার। আর মাছও বেশি আনিনি। মাছ কি এনেছি দেখাচ্ছি, মাছেরটা এখনও বার করিনি। হ্যাঁ, শীতকালে কিন্তু এই মেথি শাক, তারপরে হচ্ছে লাউ শাক, এগুলো খুব ভালো লাগে। আর এই যে ফুলকপি,
ফুলকপিটাকে ছাড়িয়ে নিয়েছি, এই যে ছাড়িয়ে নিয়েছি। এবারে হচ্ছে কাটবো। হ্যাঁ, সকাল সকাল বাজার করে নিয়ে আসলে না ভালো হয়, কেন মামুনি দি তাহলে কেটে দিতে পারে। এখন মামুনি দিও চলে গেছে, এখন মানে নিজেকে কেটে ফেটে সব কিছু করে করতে হবে। তো শুরু করে দিই। হ্যাঁ, এই কড়াইশুঁটি দিয়ে, নতুন কড়াইশুঁটি দিয়ে আজকে রান্না হবে। তো চলুন, রান্না কিন্তু জোগাড় করে নিয়েছি। জোগাড় বলতে গেলে এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, একটু ভাজা করব। আর এখানে হচ্ছে ফুলকপিটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কড়াইতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জলটা একটু গরম করে নিয়ে তারপরে হচ্ছে এই ফুলকপিগুলোকে দিয়ে দেবো। কেন একটু না গরম জলে না ভিজিয়ে রাখলে ভালো লাগে না, আর গ্যাসও হয় না। একটু গরম জলে দিয়ে রাখলে ভালো হয়। আর এই যে মাছ এখনও ধুইনি, প্যাকেট থেকে বাড়ি করিনি, করব। তো আগে এটা ভাপে বসি। এই হচ্ছে কি মাছের বাজারের মধ্যে এইটা হচ্ছে বাটা মাছ। এটা আমার খুব প্রিয় একটা মাছ, বাজারে পাই না বাটা মাছ, কিন্তু আজকে পেলাম, আজকে নিয়ে নিলাম। আর নিয়েছি হচ্ছে এই যে ট্যাংরা মাছ, আর ওই যে হবে শোল মাছ। এটা কিন্তু জ্যান্ত শোল মাছ, এটা হবে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে। তো এই হচ্ছে আজকে মাছের বাজার। আর এই যে ফুলকপিগুলোকে একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম, তাতে না এরম করে করে দেখবেন গ্যাস অম্বলটাও কম হয়, আর কপির যে একটা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু থাকে না। গরম জলে কিন্তু সিদ্ধ হচ্ছে না, গরম জলটা হওয়ার পরে আমি এটাকে দিয়ে দিয়েছি। তো এইটাই না কেটে দেয়নি, এইটা না অনেকক্ষণ ধরে বললাম কেটে দিল না। এবার আমি এটাকে কিভাবে কাটবো এখন দেখা যাক। বটি দিয়ে তো পারি না, কাঁচি দিয়ে বা কিছু একটা ব্যবস্থা করে কাটবো। তো আগেই মাছটাকে ফ্রিজে রেখে আসি, তারপরে এটা কাটবো। বলো। এই যে টুকু আঁকার স্কুল থেকে আসলো, আসার সময় কচুরি নিয়ে এসছে। এই যে কচুরি টিফিনে খাবে, তাই কচুরি দিয়ে দিচ্ছি। ঝোল তরকারি, ব্রেকফাস্টে কি খাচ্ছ গো? আলুর তরকারি মুড়ি। ও, তাহলে খেয়ে নাও। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে মাছ কেটে নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে। আর কেমন কাটলাম বলুন তো, পুরোটাই কিন্তু কাঁচি দিয়ে কাটলাম। কেমন কাটলাম কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখুন পুরোটাই কিন্তু আমি কাঁচি দিয়ে কাটলাম। এই যে আমার এই কাঁচিটা কিনেছি, এটা কিন্তু মাছ কাটারই কাঁচি। এটা দিয়ে মানে আঁশগুলো সুন্দর করে ছাড়ানো যায়, আর মাছও খুব ভালো কাটা যায়। এই দেখুন না কি সুন্দর কাটলাম, পুরো বটির মতন লাগছে, তাই না? তো রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। আর এখানে তো সব জোগাড় করে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, আর ফুলকপি তো তখনই হয়ে গেছে। তো শুরু করে দিয়েছি বন্ধুরা রান্নাবান্না, রবিবারের স্পেশাল রান্নাবান্না। আজকে তো সানডে, তাহলে আজকে কি রান্না হবে? আজকে ফার্স্টে হয়ে গেছে রান্না, মানে হয়নি এখনো। ভাত হয়েছে। এই যে কাটা পোনা মাছ, ও বাবা, ফ্রিজের থেকে বের করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এটা কি মাছ? এটা হচ্ছে ছোট ছোট যে মোরলা মাছ, ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, ভাজা করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে মাখা করব। আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মানে মাছের ঝোল হবে। যখন করব তখন বন্ধুদের দেখাবো। বন্ধুরা, নাতনি তো ভিডিওটা শুরু করেছে রান্নাঘর দিয়ে। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, এবার মাছটা আজকে কি দিয়ে রান্না করব সেটা দেখাচ্ছি। রসুন, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি, আর আলু দিয়ে হবে। তাহলে কড়াতে তেলটা গরম হয়ে গেছে, মাছটা আগে ভেজে নিয়েছিলাম, কড়াতে তেলটা গরম হয়ে গেছে। ফার্স্টে আমি দিয়ে দেবো কি রসুনটা। রসুনটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুটা দেবো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা, এই যে জল দিয়ে মেখে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো টমেটোটা। এবার এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা মশলাটা দিয়ে কষিয়ে তারপরে গরম জল দেবো।
তাহলে কষিয়ে নিই মশলাটা। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো কষানোর থেকে তেলও ছেড়ে দিয়েছে, আলু একটু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। এই যে বাটিতে করা রয়েছে গরম জল, গরম জলটা দিয়ে দেবো। তারপরে ঝোলটা ফুটলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ঝোলে। একটু ফুটলেই আমার আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে, জিরে ধনে দিয়ে আমার মাছের ঝোলটা তাহলে হয়ে গেল। এই যে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমারও কিন্তু এইদিকে কিন্তু শোল মাছের ঝোলটা পুরো হয়ে গেছে। আর দুটো বাটিতে আলাদা করে রেখে দিয়েছি, কেন অনেক মাছ তো একদিনে খাওয়া যাবে না, এটা কালকেও আমাদের হয়ে যাবে। আর এইটা আমি নিয়ে যাব ঘন্টু বাবা, ঘন্টু মায়ের জন্য নিয়ে যাব। বন্ধুরা, চুনো মাছের টক হবে। চুনো মাছটা আগে ভেজে নিয়েছি। চুনো মাছ দিয়ে, এই যে মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, আর এখানে বড়ি দিয়ে, আর তেঁতুল এখানে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, পুরনো কালো তেঁতুল। আগে আমি ফার্স্টে বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে উঠিয়ে তারপরে সবজিটা দেবো। বড়িটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখো বড়িটা তো ভাজা হয়ে উঠিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, ফোড়নের পর দিয়ে দিয়েছি সবজিটা, মূলোটা আর কুমড়োটা। মূলো কুমড়ো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে, নরম হয়ে গেলে লাস্টে আমি তেঁতুলটা দেবো। তাহলে বন্ধুরা এটা ভাজা ভাজা হোক। বন্ধুরা, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছিলো। আগে তেঁতুলটা দিইনি কেন, তেঁতুলটা দিলে সবজিগুলো শক্ত হয়ে যেত, সিদ্ধ হতো না। সেই জন্য আমি প্লেন সাদা জল দিয়েছি। দিয়ে সিদ্ধ হলে তারপরে এই যে তেঁতুল গুলে রেখেছি, তেঁতুল দেবো। তারপরে মাছ ভাজা, বড়ি ভাজা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা সিদ্ধ হোক সবজিটা। দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো নরম হয়ে গেছে, মূলোও নরম হয়ে গেছে। এবার আমি তেঁতুল গোলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো এবার চিনিটা। চিনিটা গলে যাবে, ঝোলটা একটু ফুটে যাবে, তারপরে দেবো চুনো মাছটার বড়ি ভাজাটা। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে বড়ি ভাজা আর মাছ ভাজাটা। দিলে আমার কুমড়ো দিয়ে, মূলো দিয়ে, চুনো মাছ দিয়ে, বড়ি দিয়ে, পুরনো তেঁতুল দিয়ে, পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার মাছের টকটা হয়ে গেল। ও মা, আজকে লাঞ্চ কি? আজকে তো রবিবার, আজকে শুধু মাছ আর মাছ রান্না করেছি। মেয়েও মাছ নিয়ে এসছে। ফার্স্টে দেখিয়ে দিই বন্ধুদের, সাদা ভাত। আর এখানে আমি করেছি কাটাপোনা মাছ, আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে, জিরে ধনে দিয়ে ঝোল। আর এখানে আমি করেছি চুনো মাছের টক, মূলো দিয়ে
আর কুমড়ো দিয়ে আর পুরনো কালো তেঁতুল দিয়ে টক করেছি। আর এদিকে আমি এটা করেছি চুনো মাছ ভাজা, তার সাথে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন আর তেল, এটা মাখা হবে। মেয়ে এবার নিয়ে এসছে উচ্ছে আলু ভাজা, বাটা মাছের ঝাল, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল করেছে। এখানেও এটাও মেয়ে নিয়ে এসছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, শোল মাছ দিয়ে, কড়াইশুঁটি দিয়ে ঝোল করে নিয়ে এসছে। এই হচ্ছে আমাদের রবিবারের দুপুরের খাওয়া বন্ধুরা, খালি মাছ আর মাছ খাবো, ভাত খুব কম খাবো আজকে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। দুপুরবেলা বলতে গেলে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম না, এই তো স্নানই করলাম প্রায় 3:30 নাগাদ। 4টের সময় খেলাম পুরো, আর তারপরে 4:30 সময় একটু শুলাম। এই কিছুক্ষণ আগে উঠে পড়েছি। হ্যাঁ, উঠে এই যে ও এখানে পাশে এতক্ষণ ধরে মোবাইল দেখছিল, এখন পাশে একটুখানি বসেছে। আমি বলছি পড়াটা পড়ে নে, কেন ভাই এখন শুয়ে ঘুমাচ্ছে, পড়ে নে এই ফাঁকে। ঘরটা এখন চুপচাপ আছে। ঘড়িতে বাজতে যায় হচ্ছে সন্ধ্যে 7টা। একটু চা খেতে হবে, নাহলে না গলাটা কেমন একটা খসখস খসখস করছে, মানে কেমন একটা জানি হচ্ছে গলাটা, এই যে খুসখুস করছে খুব। একটু চা খাবো, আর চা খেয়ে যাবো হচ্ছে দোকানে যাব হচ্ছে মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম হবে, সেই জন্য হচ্ছে জামা প্যান্ট কি লাগবে সেগুলো তো বলে দিয়েছিল স্কুল থেকে, সেগুলো সব অনলাইনে অর্ডার করে কেনা হয়ে গেছে। এবার লাস্টে বললো হচ্ছে মোজা কিনতে হবে, একটা ব্ল্যাক কালারের সক্স কিনতে হবে, সেই জন্য ওকে আর নেবো না, আমি আমাদের এখান থেকেই কিনে নেবো। তাই জন্য একটু চাটা খেয়ে চলে যাব দোকানে। আর সারাদিন তো আজকে রান্না বান্না করতে করতে, আর রবিবার দিনটায় মানে দুটো রবিবার, আগের রবিবার আর এই রবিবার শুধু মাছেরই পর্ব চললো। হ্যাঁ, তাই আজকে মেয়েকে বলছিলাম যে পরের রোববারটাতে মাংস খেতে হবে, কেন খুব মাছ খাওয়া হচ্ছে। আর খেতে বসে ভিডিও করতে পারিনি, খেতে বসে ঘন্টু বাবা যা উৎপাত করে না, খেতে বসে আর ভিডিও করা হয়নি। তাই এমন দৌড়াতে গেছে, মেয়ের থালা থেকে মাছটাকেই ফেলে দিয়েছে, মানে ভাতের থালার মধ্যেই পা দিয়ে দিয়েছে ভীষণ, ওই জন্য খেতে বসার ভিডিও হয়নি। তো যাক, এখন একটুখানি চা খাবো, জামা কাপড় সব রেডি করে নিয়েছি, এই যে রেডি করে নিয়েছি, পরে যাব দোকানে। কেন শীতকাল তো এখন, তাড়াতাড়ি না সব দোকানগুলো বন্ধ হয়ে যায়। আর এমনিতেও রবিবার আজকে এমনিতেও আর কি ফাঁকাই থাকে রাস্তা, তাই জন্য বেরিয়ে যাব। আর আজকে যা রান্না করেছি আমার মনে হয় না কালকে রান্না করতে হবে, আর কেন কালকেরটাও ভাগ করে সব রেখে দিয়েছি, হ্যাঁ আলাদা করে সেপারেট করে রেখে দিয়েছি। শুধু কালকে শাক টাকগুলো মামুনি দিয়ে কেটে দিলে মঙ্গলবারে সেগুলো আবার করব। তো এখন আপাতত চাটা খাই, খেয়ে যাই দোকানে, তারপরে আবার ওই বাড়িতে গিয়ে কী করবো না করবো দেখা। রাত্রিবেলা করছি হচ্ছে একটু মাছ ভাজা। এইটা হচ্ছে ফ্যাসা মাছটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো মাখিয়েছি। এটা গরম গরম মাছ ভাজা হবে, আর এটাই হবে রাত্রিবেলা, এটা দিয়ে করবে ডিনার, তাই মাছ ভাজা করছি। আর আমার জন্য হচ্ছে এখানে আমি এই যে মুড়ি আর চপ কিনে নিয়ে এসেছি, মুড়ি মাখা খাবো। ধনেপাতা দিয়ে হবে, ধনেপাতাও রেডি করে রেখে দিয়েছি, লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে মুড়ি মাখা করব। তো মাছটা আগে ভেজে নিই, তারপরে এই যে বন্ধুরা ভাজা হয়ে গেল। এরকম গরম গরম মাছ ভাজা কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন। তো আমি একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে এখন তো ধনেপাতা সব কিছুতেই ভালো লাগবে। এবার আমি মুড়ি মাখা করব। এই যে আমি মুড়ি খাবো, তাই মুড়ি মাখার জন্য ধনেপাতা দিয়ে খাবো। তো বন্ধুরা এই যে রাতের ডিনার কিন্তু রেডি, আর ঝটপট করে খেয়ে শুয়েও পড়ি। তো আজকের মতন টাটা বন্ধুরা।